আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে মনকষায় বাজারের পাশে মসজিদটা তুফানের কারণে ভেঙে গিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, মসজিদটা দেখতে আসে আমাদের এই মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। তো ইমাম সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম এই মসজিদের এই তুফান অবস্থায়, ভাঙ্গা অবস্থায় এই মসজিদের যে মোটরটা ছিল এই মোটরটা চুরি করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো আসলে বর্তমানে পৃথিবীতে আল্লাহর গজব এই কারণে নামে। দেখেন, মসজিদ আল্লাহ তাআলার একটা ঘর। তো এই মসজিদ এমন একটা জিনিস যেটাকে দুনিয়ার জান্নাতের বাগান বলা হয়েছে। আল্লাহ তাআলার ঘর থেকে চুরি হইতেছে, তো অবশ্যই আল্লাহ তাআলা এটার বিচার করবে। এই জন্য এই কারণে বর্তমানে পৃথিবীতে আল্লাহ তাআলার নিয়ামতগুলো উঠে যাচ্ছে আর গজবগুলো দিন দিন বাড়ছে। তো আমরা ইমাম সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, এই যে আপনার মসজিদের তুফানে এই অবস্থায়, শুনলাম নাকি মসজিদের মোটর নিয়ে গেছে, এটা কি আসলে সত্যি? জি, গতকাল এই তুফান চলা অবস্থায় মোটরটা নিয়ে গেছে। তুফান আসার পূর্বে মোটরটা ছিল, যখন দিন একটু ভালো হয়েছে আসার পর দেখি মোটরটা নাই। সবচেয়ে বড় কষ্ট লাগছে এই জায়গার মধ্যে যে তুফান চলা অবস্থায়, যে আল্লাহর একটা গজব চলতেছে, গজব চলা অবস্থায় আবার চলে গেছে মসজিদ। নাউজুবিল্লাহ। আসলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন পিঁপড়া যে দলগুলো থাকে, এখানে যখন একটা পিঁপড়া আমাদেরকে কামড় দেয় তখন আমরা কিন্তু একটা পিঁপড়াকে ডলা দেই না, পুরো পিঁপড়ার দলটাকে মেরে ফেলি। তো এইসব চোরদের কারণে আল্লাহ তাআলা একটারে গজব দিতে যে আমাদের উপরে আসে। তো এটা হ্যাঁ হ্যাঁ জি বৃষ্টি বলে সব আমরা বিদ্যা শীতে সব কবে আমার তো শীতে আমি জবাই করতে পারি। এবার আমার একজনে ধরে মানুষ এই লোকটা আমার বলে গেছে বৃষ্টির পরে আবার পরে আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো মসজিদের নির্মাণ কাজ চলতেছে ওইদিকে দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিওর স্ক্রিনে আমাদের ইমাম সাহেবের নাম্বার দিয়ে দিব। আপনাদের কোনো ইচ্ছা থাকলে কারো ইমাম সাহেবের সাথে কথা বলে পরামর্শ করে যেভাবে ভালো হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। তো এইটি আপনাদের কাছে আবেদন থাকবে, আকুল আবেদন, সবাই ভালো কাজের দিকে আগায় থাকবেন, ভালো কাজের দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।